আসসালামু আলাইকুম। কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? আশা রাখছি সবাই অনেক, অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তোমাদের উদ্দেশ্যে আরো একটা দারুণ ক্লাস নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। আজকের ক্লাসটা খুব দারুণ হতে যাচ্ছে এই উদ্দেশ্যে, আ এইটা হচ্ছে আমাদের পরীক্ষায় আসার জন্য খুব হাই রেটেড একটা টপিক। সিকিউ বলেন, এমসিকিউ বলেন, খুব বেশি ইম্পোর্টেন্ট এবং আজকের ক্লাসটা তোমরা যদি খুব মনোযোগ দিয়ে করে ফেলতে পারো, আশা রাখছি সিকিউ এবং এমসিকিউতে তোমাকে কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। তো দেরি না করে আসো শুরু করা যাক। আজকের ক্লাসটা মূলত আমরা লেন্স নিয়ে কথা বলবো। এটা হচ্ছে তোমাদের এসএসসি ফিজিক্স বইয়ের চ্যাপ্টার 9 আলোর প্রতিসরণ চ্যাপ্টারের একটি টপিক এবং এই টপিকে আমরা যে টপিক আজকে যেটা শুধুমাত্র স্পেসিফিকলি যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে উত্তল লেন্স। আচ্ছা, এর আগের ক্লাসে লাস্ট যে ক্লাসটা আমি আপলোড করেছি, সেই ক্লাসটিতে আমরা মূলত অবতল দর্পণের ৬ টি প্রতিবিম্ব কিভাবে আঁকতে হয়, কিভাবে ছবিগুলো আ সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা লাগে, সেগুলো শিখে এসেছি। আজকে আমরা পড়ব লেন্সের মধ্যে শুধুমাত্র উত্তল লেন্সে কিভাবে ছবি আঁকা লাগে এবং আমি বলে রাখি উত্তল লেন্স যে কথা অর্থাৎ উত্তল লেন্সের ক্যারেক্টারিস্টিক গুলো যেমন অবতল দর্পণের ক্যারেক্টারিস্টিক তেমন। আস্তে, আস্তে ক্লিয়ার হবে। প্যারা খাওয়ার কোনো দরকার নেই। আসেন আগে একটু লেন্স দেখে আসি। ফার্স্ট অফ অল আমাদের সবার প্রশ্ন, ভাইয়া লেন্স কি জিনিস? লেন্স কি জিনিস? দর্পণ মানে আয়না। বুঝছি ভাই। লেন্স কি জিনিস? ভাইয়া খুব আহামরি কিছু না। আপনারা যারা চশমা ইউজ করেন বা চশমা ইউজ করতে দেখেন, এই চশমা এক ধরনের লেন্স। এক্সাক্টলি এই চশমার যে তুমি গ্লাসটা ইউজ করো না, ওই গ্লাসটা একটা লেন্স। কেউ মাইনাসের পাওয়ারের চশমা ইউজ করে, কেউ প্লাস পাওয়ারের চশমা ইউজ করে। যে পাওয়ার ইউজ করে না কেন, এগুলো এক প্রকার লেন্স। বা অনেকে দেখছো হয়তো ম্যাগনিফাইং গ্লাস, আতশ কাঁচ, ওই যে শার্লক হোম যেটা ইউজ করে, ওই টাইপের জিনিসগুলো, ওগুলো কি এক একটা লেন্স। আচ্ছা, অর্থাৎ যেই সকল স্বচ্ছ কাচের মধ্য দিয়ে আলো যখন গমন করে, আলোটা বেঁকে যায় এবং বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক শো করে বিভিন্নভাবে। ম্যাগনিফাইং গ্লাস কি করে? জিনিসগুলো একটু বড় দেখায় এবং আমাদের চশমা কি করে? ঝাপসা একটা প্রতিবিম্বকে আমাদের ঝাপসা একটা ছবিকে আমাদের একদম পরিষ্কার করে দেয়। অর্থাৎ লেন্স হচ্ছে ওই স্পেশাল কাইন্ড অফ স্বচ্ছ কাচ যারা আলোকে বিভিন্নভাবে বাঁকিয়ে আমাদের বিভিন্ন উপকার সাধন করে। দ্যাটস ইট। লেন্স আসলে ২ প্রকারের হয়। একটাকে আমরা বলি হচ্ছে উত্তল লেন্স এবং আরেকটিকে আমরা বলি অবতল লেন্স। আসেন লিখে ফেলি। উত্তল লেন্স এবং আরেকটি হচ্ছে অবতল লেন্স। তাকান, উত্তল লেন্স কেমন জিনিস? খুব বেসিক আমি বুঝাই। সাপোজ আপনি ২ টা স্বচ্ছ কাচের গোলক নিলেন। ২ টা কাচের গোলক, হ্যাঁ? ২ টা কাচের গোলক নিলেন। আচ্ছা, এটা কপি করি আসেন। কপি, পেস্ট। তাকাই দেখেন এখানে একটা ঘটনা ঘটায় ফেলছি আমি। খেয়াল করছেন? এই যে মাঝখানের জায়গাটা, দেখছেন? একটা সুন্দর একটা কোণাকৃতির একটা জিনিস দেখা যাচ্ছে। এই জিনিসটাকে বলা হয় উত্তল লেন্স। এবং আমি বলব যাদের বাসায় প্লাস পাওয়ারের চশমা আছে, বাবা-মার বা দাদা-দাদির প্লাস পাওয়ারের যে চশমাগুলো আছে না প্লাস, ওই চশমাগুলো হয় উত্তল লেন্সের। অর্থাৎ ওই চশমাগুলো একটু গ্লাসটা খুলে দেখো, ওইটার রাউন্ডটা অর্থাৎ চারদিকে ইয়াটা একটু চিকন হয় এবং মাঝে মোটা হয় এবং আতশ কাঁচটাও কিন্তু ওরকম সেম টু সেম। আতশ কাঁচের সাইডটা হয় চিকন, মাঝে হয় মোটা। দেখো এই যে, এটা হচ্ছে আমাদের উত্তল লেন্স। ঠিক মাঝে কি হয়? মোটা হয় এবং সাইডে কি হয়? চিকন হয়। অবতল লেন্সটা কি জিনিস? আসেন দেখাই। আ ওকে, তাকান। আমি যদি এবার ২ টা গ্লাসের মাঝখানে এরকম একটা জায়গায় একটা গ্লাস বানিয়ে ফেলি।
দেখছেন খেয়াল করে? আরেক ধরনের লেন্স তৈরি হয়ে গেল। এটাকে বলা হয় অবতল লেন্স। অবতল লেন্সের দেখছেন উপরের দিকে অর্থাৎ চারদিকে, যেটা তোমরা একটা সাইড ভিউ আঁকতেছি, আঁকার সময় কিন্তু আমরা 3D ছবি আঁকতে পারতেছি না। আমরা একটা সাইড ভিউ দেখতেছি জাস্ট। তো সাইড ভিউতে দেখতেছি এটার মাঝে হয় চ্যাপ্টা আর এইটার মাঝে হয় মোটা। তোমাদের যাদের মাইনাস পাওয়ারের চশমা, মাইনাস পাওয়ারের চশমা, তোমরা একটু চশমাটা কাঁচটা খুলে দেখো, তোমাদের চশমার চারদিকের রাউন্ডটা হয় অনেক মোটা, আর মাঝে হাতটা ধরে দেখো ওই জায়গার কিন্তু খুব পাতলা হয়, ঠিক অবতল লেন্সের মতো। অর্থাৎ তোমাদের চশমাটা হচ্ছে অবতল লেন্স, আর তোমাদের দাদা দাদি বা বাবা মার যে চশমাটা ওইটা হচ্ছে উত্তল লেন্স। কেন? ওইটা প্লাস পাওয়ারের চশমা। ঠিক আছে, কথাটা ক্লিয়ার? ক্লিয়ার? মাথায় থাকবে তো? এবং চশমা বানায় কিভাবে, মানে সহজ কথা, লেন্সটা বানায় কিভাবে, এরকম আলাদা আলাদা দুটি গোলককে কাজে লাগিয়ে। আমরা হয়তো জানি যে দর্পণ বানানোর জন্য একটি গোলক বা একটা কাচের গোলক হলেই এনাফ, বাট না, তুমি যখন লেন্স বানাবা তখন তোমার দুইটা দর্পণ, দুইটা গোলক লাগবে। এবং খেয়াল করো এখানে একটা দারুণ জিনিস হয়, প্রত্যেকটা গোলকের, আমি যদি একটু চিন্তা করি, আমাদের আজকের আলোচনা হচ্ছে মূলত উত্তল লেন্স নিয়ে। আমাদের আজকের আলোচনা হচ্ছে মূলত উত্তল লেন্স নিয়ে। আসেন উত্তল লেন্সটা আরেকটু ডিটেইলি জানি। সো উত্তল লেন্সটা খেয়াল করো, আচ্ছা একটু আগের পেজ থেকে এটা কপি করে নিয়ে আসি, তাহলে বেশ ভালো হবে। কপি। আমরা মূলত আজকে পড়বো উত্তল লেন্স। উত্তল লেন্সের খেয়াল করি একটা জিনিস, দেখছেন উত্তল লেন্সের ক্ষেত্রে এটা মাঝেরটা হচ্ছে আমাদের লেন্সটা, মাঝের যে জায়গাটা ওইটা হচ্ছে আমাদের লেন্স। কিন্তু এই লেন্সটা কিন্তু দুইটা গোলকের মাধ্যমে তৈরি, এবং দুইটা গোলকের জন্য তোমার সেন্টার কয়টা বলেন তো? সেন্টার কিন্তু দুইটা, এবং দুইটা সেন্টার হইলে প্রত্যেকটা সেন্টারের মাঝে একটা করে কি থাকে? ফোকাস থাকে। অর্থাৎ আমি যদি বলি এই বরাবর যদি একটা দাগ রাগ টানি, খেয়াল করছেন আপনারা হয়তোবা, আমার দুইটা সেন্টার দুইটা ফোকাস হয়, এবং প্রত্যেকটা লেন্সে এই একই ঘটনা ঘটে। অর্থাৎ দুইটা ফোকাস দুইটা সেন্টার হয়, এবং মাঝামাঝি একটা রেখা টানা লাগে। কথাটা ক্লিয়ার আশা করছি। তো আসেন আমরা একটা খাতায় বা পরীক্ষার খাতায় বা আমরা নিজেরা যখন ছবি প্র্যাকটিস করব, সেই জন্য আমরা উত্তল লেন্সগুলো কিভাবে আঁকতে পারি জ্যামিতিক যন্ত্রপাতি ইউজ করে বা পেন্সিল কম্পাস ইউজ করে, সেটা একটু দেখিয়ে নিয়ে আসি আপনাদের। চলো। ওকে, সো নাইস। আচ্ছা, প্রথমত আপনারা একটা ব্ল্যাঙ্ক পেজ নেবেন, সেখানে আপনারা স্কেল ব্যবহার করবেন। স্কেলটাকে আমরা একটু নিচে নামিয়ে দিই, একদম মাঝামাঝি কোনো একটা জায়গায় নিচ্ছি। ওকে, নাইস। এবার একটু দেখেন আমরা কি করব, আমরা সুন্দর একটা র্যান্ডম দাগ টানবো এবং বড়সড় দাগ টানবো, বেশ বড়সড় একটা দাগ টানলাম, স্কেলটা গায়েব করে দিই। স্কেল আপাতত আমাদের লাগবে না। একদম বাম পাশের কিনারা থেকে একটু ভেতরে কোনো একটা জায়গায়, একটু ভেতরে কোনো একটা জায়গায় একটা পয়েন্ট নিবা। একটা ফুটা নিয়েছি দেখছো হয়তো, এই যে, তাই না? আচ্ছা, টাকা। এবার আমি কম্পাস নিয়ে আসবো। আমাদের যে পেন্সিল কম্পাস গুলো আছে, আমি একটা সুন্দর জায়গায় বসাবো, এবং পেন্সিল কম্পাসটার একটা ছোট মোটামুটি একটা রেঞ্জ আমি এখানে ধরে নিলাম। সাপোজ এটা হচ্ছে আমার রেঞ্জ, ছোট্ট একটা ইয়া নিলাম। এবার আমি পেন্সিল কম্পাসটাকে লক করে দিব এবং ছোট্ট একটা বৃত্তচাপ আঁকবো, ছোট্ট একটা বৃত্তচাপ। ক্লিয়ার কথাটা? দেখেন একটা ছোট্ট একটা বৃত্তচাপ এঁকেছি। এবার সেম দৈর্ঘ্যটা নিয়ে ওই বৃত্তচাপের উপরে ধরে আবার আরেকটা বৃত্তচাপ। ক্লিয়ার? আবার ধরে আরো একটা বৃত্তচাপ। কয়টা আঁকলাম? তিনবার বৃত্তচাপ এঁকে ফেলছি, আরো একবার আঁকবো। সেম ভাবে, সেম ভাবে চারবার এক বৃত্তচাপ এঁকেছি। এবং দেখো তো আমাদের কয়টা ঘর হয়ে গেল তাহলে? সরি সরি, ওকে, তাহলে আমাদের কয়টা ঘর হয়ে গেল? কম্পাসটা সরিয়ে দিই। আমাদের কিন্তু চারটা ঘর হয়েছে। খেয়াল করছো? তোমরা হয়তো খেয়াল করছো, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এবং চারটা ঘরের লেন্থ কিন্তু সমান, কারণ আমি কম্পাসটা ওইভাবেই মেজার করে নিয়েছি। এখন কথা হচ্ছে ভাই, কেন চারটা ঘর আপনি আঁকলেন? আপনার সমস্যাটা কি? আহা, মুছে গেল তো দেখি। আচ্ছা, সমস্যা নেই, সমস্যা নেই, জিনিসটাকে আমরা একটু সুন্দর করে আবার এঁকে ফেলি। তোমরা সেম ভাবে আমার মতো আরেকবার এঁকে ফেলো, যারা এঁকে ফেলছো থ্যাংক ইউ, এঁকে ফেলো।
নাইস, ক্লিয়ার। এবার আসি, আবার কম্পাসটা নিবা, লক খুলে দাও। এবার কম্পাসটাকে একদম প্রধান কেন্দ্রতে বসাও। প্রথমে যে পয়েন্টটা দিছিল ওই পয়েন্টে বসাও। ওই পয়েন্টে বসানোর পরে কম্পাসটাকে একটু বড় করো। আমরা আজকে কি আঁকবো? উত্তল দর্পণ, উত্তল লেন্স, সরি উত্তল লেন্স। উত্তল লেন্স আঁকার জন্য আগে আমরা দর্পণ আঁকার জন্য দুইটা ঘরকে সমান করে কম্পাসটা নিতাম, বাট এবার কি করবা? একটু বড় নিবা, ছোট না, একটু বড় নিবা। দেখছো আমি কি করছি? একটু বড় নিছি, বড় নিয়ে লক করে দিবা কম্পাসটাকে। এবার একটা বড় সরো বৃত্ত চাপাকো, বড় সরো একটা বৃত্ত চাপাকো। আঁকা শেষ? আশা করছি আঁকা শেষ। ক্লিয়ার? নাইস। এবার সেম ওয়েতে এই পয়েন্টে নিয়ে আসো কম্পাসটাকে, নিয়ে এসে ওহো আচ্ছা, এই পয়েন্টে আসার পরে সেম লেন্থ, আমি কিন্তু লেন্থ চেঞ্জ করি নাই, লক অবস্থায় ছিল, আমি লক কিন্তু খুলিনি। আর অপর পাশে নিয়ে এসে আমি আরেকটা বৃত্ত চাপাবো। দ্যাটস ইট, তোমার উত্তল লেন্স আঁকা শেষ। এখন বলতে পারো ভাইয়া কেন এত কষ্ট, কেন, ওয়াই? আসেন, এই পাশের পয়েন্টটা হচ্ছে আমাদের প্রথম বৃত্তের কেন্দ্র, আর এই পাশের পয়েন্টটা হচ্ছে আমাদের দ্বিতীয় বৃত্তের কেন্দ্র, এবং দুইটা কেন্দ্রের মাঝামাঝি যে পয়েন্টটা থাকে সেটাকে আমরা বলি ফোকাস 1, এই যে আমার ফোকাস 2। কথাটা এবার ক্লিয়ার হয়েছে কেন কষ্ট করে আঁকলাম? নাইস। আমাদের লেন্স তো এটা, লেন্স তো এটা, ঝামেলা নাই। এই পার্টগুলো তোমরা কিন্তু একটু মুছে দিতে পারো, ঠিক আছে? এটা পেন্সিল মানে রাবার থাকলে সুন্দর করে মুছে দিবা। নাইস। ও ও ও, বারবার মুছে যায়। নাইস, ঠিক আছে। এবার আসি, এবার আর কি ঝামেলা আছে ভাই? মাঝখানে একটা পয়েন্ট দেখতেছি, আশা করি সবাই এই জায়গায় একটা পয়েন্ট আছে, খেয়াল করছি। এই পয়েন্টটাকে আমি বলবো তোমরা করবা কি, স্কেলটা নিবা, স্কেলটাকে ঘোরাবা, দেখি এটাকে ঘোরানো যায় কিনা। ইয়েস, ঘোরানো যাবে। একদম 90 ডিগ্রিতে নিলাম, নিয়ে দুইটা পয়েন্টের কানেক্ট করব। কানেক্ট করে আমি বলবো তোমরা এখানে একটা ডট ডট দিয়ে দিবা। দেখছো একদম মানে লেন্সের মাঝ বরাবর আমি একটা অক্ষ টেনে দিয়েছি ডট 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 দিয়ে। ঠিক আছে, এই কাজটা করবা। কেন করবা? এইটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ, এই লাইনটা, বড় লাইনটা। আর এইখানে আমি লেন্সের মধ্য পয়েন্টটা এঁকে দিয়েছি, মাঝখানের পয়েন্টটা, এবং আমরা সবসময় আলোটাই মধ্য পয়েন্টে পর্যন্ত আনবো, এনে দেন আলোটাকে যেরকম দেখবা যে সবাই এইখানে আনবো, এই জায়গাটা নিয়ে আসবো, নিয়ে এসে এটাকে বিভিন্ন জায়গায় প্রতিফলিত করে দিব। কথাটা বুঝে আসছে? নাইস। এবার আসি, এইখানে খেয়াল করো একটা পয়েন্ট দেখতেছো তোমরা, এই যে এই যে এই যে এই যে একটা পয়েন্ট, খেয়াল করছো? এই পয়েন্টের একটা নাম আছে, এটার নাম হচ্ছে ও, সরি, এই পয়েন্টের নাম কি ভাইয়া? ও। বুঝছি। ও পয়েন্ট মানে কি ভাইয়া? ও পয়েন্ট মানে হচ্ছে আলোক কেন্দ্র। একটু খারাপ হয়ে গেছে ছবিটা, আমি জানি, কারণ আসলে বুঝতেই পারতেছো অতটা ভালো করে এখানে জ্যামিতি আঁকা যায় না। প্র্যাকটিক্যালি যদি দেখানো যেত বেটার হইতো। যাই হোক, আপাতত মন্দের ভালো আর কি। আচ্ছা, এবার আসো আমাদের মেইন কাজে চলে যাই। সো খেয়াল করেন, আমরা সেম স্টাইলে আমরা এখন থেকে উত্তল লেন্স আঁকবো। দেখেন আমি উত্তল লেন্সগুলো কিন্তু এঁকে রেখেছি, তোমরাও সেম ভাবে আঁকবা। দুইটা কেন্দ্র হবে, দুইটা ফোকাস হবে, এবং মাঝে ডট ডট দিয়ে একটা আলোক কেন্দ্র হবে। তাহলে আমি একটু পরিচয়গুলো বলে দিই। ওটাকে আমরা কি বলতেছি? ও হচ্ছে আমাদের আলোক কেন্দ্র, আলোক কেন্দ্র। কথাটা বুঝে আসছে? নাইস। আচ্ছা, এবার ছবি আঁকার আগে আমাদের দুইটা জিনিস জানতে হবে। একটা হচ্ছে সেম অবতল দর্পণের মতো, কিন্তু আলো যদি সমান্তরালে আসে, কথাটা বুঝি, আলো যদি প্রধান অক্ষের সমান্তরালে এসে লেন্সে পড়ে, সেটা কি দিয়ে চলে যাবে? ফোকাস দিয়ে চলে যাবে। যেহেতু এটা একটা লেন্স, এটা দর্পণ না, সো আলো কিন্তু এখানে এসে এইভাবে যাবে না, কারণ আর এখানে আলো প্রতিফলিত হবে না। এটা একটা লেন্স, আলো এখানে এক পাশ থেকে আরেক পাশে প্রতিসরিত হয়ে যাবে, প্রতিফলিত হবে না। আচ্ছা, সেই জন্য দেখো আলোটা কিন্তু সমান্তরালে গেছে, এইভাবে না এসে কি কি করছে বলতো?
গিয়ে অপর পাশের ফোকাস দিয়ে চলে গেছে। কথাটা বুঝছি, সবসময় এটা মাথায় রাখবা। সেম আমি যদি এই কাজটা এখন এইভাবে করতাম, ফোকাস দিয়ে নিয়ে যেতাম, আলোটা কি হইতো? সমান্তরালে চলে যেত। জাস্ট এটা মাথায় রাখিও, বাট ম্যাক্সিমাম এটা দিয়ে হয়ে যায়। আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে আলো যদি তুমি আলোক কেন্দ্র দিয়ে নিয়ে যাও, ভাই একদম মজাই মজা। মনে আছে ইয়ার ক্ষেত্রে আমরা করতাম কি জানো, দর্পণের ক্ষেত্রে করতাম, যদি কেন্দ্র দিয়ে নিয়ে যেতাম আলোটাকে, আলো কিন্তু কেন্দ্র দিয়েই ব্যাক করতো। এখানে একটু ব্যতিক্রম এখানেই যে এটা আমরা আলোক কেন্দ্র দিয়ে নিয়ে যাব, মানে বক্রতার কেন্দ্র না নিয়ে আমরা আলোক কেন্দ্র দিয়ে নিয়ে যাবো আলোটাকে। এই পয়েন্টটা হচ্ছে আমাদের এখানে মুখ্য। অর্থাৎ আমি যদি একদম মূল কেন্দ্র দিয়ে নিয়ে যাই আলোটা, আলোটা কিন্তু একদম সোজা সুজি যাবে, কোনো প্রকার বাঁকা বাকি করবে না, কোনো দিকে অ্যাঙ্গেল হয়ে যাবে না। মাথায় ঢুকছে বিষয়টা? সুন্দর মতো দুইটা নিয়ম বাংলায় লিখে রাখো, প্লাস ছবিটা এঁকে রাখো, পজ করে ছবিটা এঁকে নিও। ওকে, আসেন আমরা নেক্সট টাইপে চলে যাই। এবার আমরা ছবি আঁকবো, বাট ছবি আঁকার আগে আরেকটা নিয়ম মনে আছে হয়তো বা তোমরা যারা আগের ভিডিওটা দেখছো, যারা দেখো নাই, উপরে আই বাটনে আমি লিঙ্কটা দিয়ে রাখবো, অবতল দর্পণের 6টা ছবি। ঠিক আছে, অবতল দর্পণ আর উত্তল লেন্স একই জিনিস, এই দেখো আমি লিখে রাখছি। উত্তল লেন্স যে কথা, অবতল দর্পণ সেই কথা, আসলে সে কথা না, একই জিনিস তো না, বাট তাদের ক্যারেক্টারিস্টিকটা অনেক সিমিলার। আচ্ছা, এবার আসি অবতল দর্পণের, সরি অবতল দর্পণ, ইয়েস অবতল দর্পণে আমরা 6টা ছবি আঁকছিলাম মনে আছে, এবং 6টা অবস্থানের জন্য ছবি আঁকছিলাম। কি কি অবস্থানগুলো ছিল? দর্পণের ফোকাস এবং কেন্দ্রের মাঝে একটা পয়েন্ট, ফোকাসের উপর একটা পয়েন্ট, ফোকাস এবং কেন্দ্রের মাঝে একটা, কেন্দ্রে একটা, কেন্দ্রের বাইরে একটা, আর একটা ছিল অসীম। এই হচ্ছে আমাদের 6টা পয়েন্ট, মনে আছে আশা করি। উত্তল লেন্সে ব্যতিক্রম কিছু নয়, একদম হুবহু একই রকম। এখানে একটা জিনিস আরো ভালো, আচ্ছা ভালো জিনিসগুলো একটু পরেই বলতেছি। সেম ঘটনা ঘটবে যে দুইয়ে যদি বস্তু রাখো, অর্থাৎ ফোকাসে বস্তু রাখলে বিম্ব হবে অসীমে, আর অসীমে বস্তু রাখলে বিম্ব হবে ফোকাসে। ছবি আঁকতে আঁকতে দেখবা প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে। আমরা জানি অবতল দর্পণে কিন্তু এই জিনিসগুলোই হয়, যারা ভিডিওটা দেখবা তারা একদম মাথা ফ্রেশ হয়ে যাবে জিনিসটা। এবার 3-এ যদি বস্তুটা হয় 5-এ প্রতিবিম্ব হবে, 5-এ হইলে 3-এ প্রতিবিম্ব হবে, আর 4-এর বস্তু কোথায় হবে? 4-এই হবে। তবে একটা মজার জিনিস, দর্পণে কি প্রতিসরণ হয় নাকি প্রতিফলন হয়? সরি, লেন্সে, লেন্সে কি তোমার প্রতিফলন হয় নাকি প্রতিসরণ হয়? প্রতিসরণ হয়, অর্থাৎ আলো এক পাশে গিয়ে আরেক পাশে চলে যায়, ব্যাক করে না, ব্যাক করে না, আলোটা চলে যায় ডাইরেক্ট। এখন চলে গেলে বলো তো ভাই, লেন্সের ক্ষেত্রে তুমি কোন পাশটাকে বাস্তব পাশ বলবা আর কোন পাশটাকে অবাস্তব পাশ বলবা? মাথায় রাখবা, একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন মুখস্থ রাখো। প্রতিবিম্ব, প্রতিবিম্ব বস্তুর, বস্তু যে পাশে রাখা ওই পাশেই হলে অবাস্তব। অর্থাৎ ঘটনা বুঝাই, কথাটা ক্লিয়ার শোনো। আমার বস্তুটা সাপোজ মনে করো এই জায়গাটায় আছে, এটার প্রতিবিম্ব লেন্সের ক্ষেত্রে যদি এই পাশে প্রতিবিম্ব হয় এটা বাস্তব হবে, কিন্তু কোনো কারণে প্রতিবিম্ব এই পাশে না হয়ে যদি বস্তু যেই পাশে রাখা ওই পাশেই প্রতিবিম্ব হয়, ওই পাশেই প্রতিবিম্ব হয়, তখন ওই প্রতিবিম্বকে তুমি বাস্তব বলতে পারবা না, ওটাকে বলতে হবে অবাস্তব। খুব মনোযোগ, বুঝে আসছে? কারণ এখানে আলোর প্রতিফলন হয় না, প্রতিসরণ হয়। অর্থাৎ আলোটা এই পাশ থেকে ওই পাশে যাওয়ার কথা, অর্থাৎ প্রতিবিম্ব এই জায়গায় হলে বেটার, এটা হবে বাস্তব কথা। বাট যদি উল্টা দিকে আমার কষ্ট করে নেওয়া লাগে, প্রতিবিম্ব বানাইতে হয়, ডট ডট দিয়ে মিলানো লাগে, তাহলে এটাকে বাস্তব বলতে পারবো না। দ্যাটস ইট। আসেন, বহুত জ্ঞানজাম করছি, বহুত ধরনের থিওরি শিখাই ফেলছি, এবার মেইন গেমে ঢুকে পড়ি। আসেন, লেটস গো। আমাদের প্রথম ছবি, আমাদের প্রথম ছবি একদম ইজি হবে, একদম ইজি, কোনো প্যারা খাওয়ার কিছু নাই। বলেন প্রথম অবস্থানটা কি ছিল আমাদের? ফোকাস এবং আলোক কেন্দ্রের, ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝে, এই জায়গাটায়, তাই না? এই জায়গাটায়। আসেন এই জায়গায় একটা বস্তু এঁকে ফেলি আমরা।
নাইস। তাহলে বিম্ব আঁকার কয়টা উপায়? দুইটা উপায়। আসেন দুইটা উপায় অ্যাপ্লাই করি। প্রথম কাজটা কি ভাই? আলোটাকে কি করবা? সমান্তরালে নিবা। কোন পর্যন্ত নিবা? ওই যে মাঝখানে যে ডট 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 করে লাইনটা নিছো না, ওই পর্যন্ত আলোটা যাবে। আলোটা কিন্তু অনেকে আবার করে কি এতটুকু নিয়ে ব্যাক করে দেয়। না ভাই, ওগুলা করতে যান না। আলো কিন্তু দেখছেন আমি কোন পর্যন্ত নিছি? মাঝখানে ডট ডট লাইন পর্যন্ত নিছি আলোটাকে। নাইস। আলো পড়লো। বলেন তো এবার কি হবে আলোটা? প্রথম নিয়ম অনুযায়ী ফোকাস দিয়ে যাবে। এক্স্যাক্টলি। তাহলে সুন্দর মতো ফোকাস দিয়ে নিয়ে যান। আমার চিত্র যেমনই হোক না কেন, আমি তো আর কত স্কেল দিয়ে মেপে মেপে আঁকবো না। সো আমার ছবিটা অত এক্স্যাক্ট হবে না, যতটুকু না হলেই নয়। ঠিক আছে? যতটুকু না হলেই নয়। একটু সরে গেছে। যতটুকু না হলেই নয়। হ্যাঁ, মোটামুটি হইছে। নাইস। ওকে। তাহলে আলোটা কি করলো? আলোটা কি করলো ভাইয়া? সমান্তরালে গিয়েছিল, ফোকাস দিয়ে চলে গেছে। নাইস। দ্বিতীয় কাজটা কি ভাই? জাতীয় কথাবার্তা। দ্বিতীয় কাজ হচ্ছে ভাই আলোটাকে আলোক কেন্দ্র দিয়ে নিয়ে যাব। এবং আলোক কেন্দ্র দিয়ে আলো কি হয়? একদম সোজাসুজি চলে যায়। কোনো প্রকার ঝামেলা সে দেখায় না। কোনো প্রকার ঝামেলা সে দেখায় না। কথাটা বুঝে আসছে? আশা করি বুঝে আসছে। এই যে আলোটা চলে গেল। ঝামেলা নেই কোনো। ঠিক আছে? এখন বলতে পারেন ভাই, আলোক রেখা তো কোথাও মিলল না ভাই। আপনি প্রতিবিম্ব পাবেন কিভাবে? আরে ব্রাদার, রিল্যাক্স, টেনশন নট। তাকায় দেখেন। এইখানে কিন্তু মনে আছে অবতল দর্পণের কথা বলতেছি, উত্তল লেন্স না, অবতল দর্পণ। অবতল দর্পণে কিন্তু ফোকাস এবং পোলের মাঝে বস্তু রাখলে ওই বস্তুটা কিন্তু অবাস্তব প্রতিবিম্ব পাওয়া যেত দর্পণের পিছনে। এইখানেও সেম ঘটনা ঘটবে। এখানেও অবাস্তব প্রতিবিম্ব পাওয়া যাবে। এবং মজার বিষয়টা কি? মজার বিষয়টা হচ্ছে, দেখো বাস্তবে এদের কি মিলন কখনো সম্ভব না। তাহলে আসেন একটু দেখি তো, পিছনে বাড়িয়ে রেখা দুটো কি পিছনে বর্ধিত করে দেখি কেমন লাগে। আসেন বর্ধিত করি। স্কেল ধরে তোমরা একদম সুন্দর মতো স্কেল ধরে আঁকবা। আমার তো আঁকা অত ক্লিয়ার হবে না এখানে। আচ্ছা যাই আঁকি। মোটামুটি হইছে। আল্লাহ জানে মিলবে কিনা। ও মিলে গেছে, মিলে গেছে। ও সেই 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 মিলে গেছে। দেখছেন প্রতিবিম্বটা কোথায় গিয়ে, অর্থাৎ রেখাগুলো কোথায় গিয়ে মিলেছে? ডট ডট করে তোমার বাধ্য করে মিলানো লাগতেছে। তাহলে এটাকে কি তুমি বাস্তব বিম্ব বলতে পারবা? অল একদম চোখ বন্ধ করে বলা যায় এটা বাস্তব বিম্ব হবে না। এটাকে আমরা কষ্ট করে মিলানো লাগতেছে, এটা একটা অবাস্তব বিম্ব। ডট ডট করে মিলানো মানেই অবাস্তব বিম্ব। বুঝে আসছে? তাহলে আসেন আমরা বিম্বটা এঁকে ফেলি। এবং বিম্বটা এখানে কিন্তু স্পেশালি মানে ভাগ্যের নির্মম পরিহাস আর কি, যে সেন্টারে হয়ে গেছে। ঠিক আছে? বাট ইটস নট নেসেসারি যে সেন্টারে হবে। বস্তুটার মানে এটা হচ্ছে আমাদের বস্তু, এটা হচ্ছে আমাদের বস্তু, এটা হচ্ছে আমাদের প্রতিবিম্ব। এটা হচ্ছে আমাদের প্রতিবিম্ব। বুঝছি? ওইটা হচ্ছে বস্তু, এটা হচ্ছে আমাদের বস্তু, আর এটা হচ্ছে আমাদের প্রতিবিম্ব। কথাটা ক্লিয়ার কিনা? কথাটা ক্লিয়ার কিনা ভাইয়ারা? কথাটা ক্লিয়ার কিনা? নাইস। সো আমরা এখানে বস্তুর একটা নাম দিতে পারি। বস্তুর নাম হচ্ছে আমাদের পি। বস্তুর নাম হচ্ছে মনে করো পি। সাদা দিয়ে লিখি। বস্তুর নাম হচ্ছে পি। আর প্রতিবিম্বের মান হচ্ছে পি প্রাইম। নাইস, নাইস। এইভাবে আমরা আঁকতে পারবো। এবার আসেন বিম্বের বৈশিষ্ট্য কিভাবে লিখবো। খুব সহজ ভাই, ঝামেলাবিহীন পড়া। তাহলে আচ্ছা একবার রিক্যাপ করি ভাই, একটা রিক্যাপ না দিয়ে করবো না, পরেরগুলো তো ইজিলি বুঝবা। মাথায় রাখো, আলো যদি আমি সমান্তরালে নেই, ফোকাস দিয়ে চলে যাবে। ফোকাসের আলোটাকে পিছনের দিকে বর্ধিত করে দেখলাম। আলোটাকে আলোক কেন্দ্র দিয়ে নিয়ে গেছি, এটা আলোক কেন্দ্র দিয়েই যাবে। এটাকে পিছনে বর্ধিত করলাম, দেখলাম পেছনে একটা বিন্দুতে তারা মিলন হয়, এবং এর মানে হচ্ছে এখানে অবাস্তব বিম্ব দেখা যাবে। দ্যাটস ইট, শেষ।
আসেন। আচ্ছা, প্রত্যেকটা বিম্ব কি দেখাই দিব তোমাদের? আসেন একটু দেখা যাক। এখানে একটা জিনিস আমি রেখে দিছি। হ্যাঁ, এই তো সুন্দর একটা জিনিস রেখে দিছি। ওকে, বস্তুটাকে ছোট করে ফেলি। ওকে, ছোট না, একটু মোটামুটি সাইজের বড় করি। এই যে তাকায় দেখেন, এইখানে তোমার এইটা হইতেছে সেন্টার 1, এটা হচ্ছে ফোকাস 1, আর ওই পাশে হচ্ছে ফোকাস 2, সেন্টার 2। নাইস। এবার আসি। এইটা মনে করো আমার, দেখো ফোকাস এবং পোলের মাঝামাঝি একটা বিন্দুতে আছে, সাপোজ এই জায়গাটায় আছে। এবার যদি আমি বস্তু থেকে আলো ফেলি কি হবে জানো? দেখো, দেখছেন? অবাস্তব বিম্ব দেখা গেছে। ওরা কিভাবে ছবি আঁকছে এটা বোঝা লাগবে না। আমি যদি প্রিন্সিপাল অ্যাক্সিস দিয়ে করি, হ্যাঁ এবার ঠিক আছে। দেখছেন খেয়াল করে? ছবিটা কি হইছে? অবাস্তব দেখা গেছে। এবং দেখেন আমি যদি এই এলাকাতে যতই এই যে আশেপাশে নিয়ে যাই, দেখো সবসময় অবাস্তব বিম্ব কিন্তু দেখা যাচ্ছে। অবাস্তব বিম্ব কিন্তু দেখা যাচ্ছে। সো আমরা ছবিটা সঠিক আঁকছি। এবং অবাস্তব বিম্ব কিন্তু বস্তুর পিছনে হবে, নট নেসেসারি কেন্দ্রের উপরে হবে বা ফোকাসের উপরে হবে, যে কোনো জায়গায় হইতে পারে। বাট বস্তুটার পিছনে হবে অবাস্তব বিম্বটা। কথাটা বুঝছি? কথাটা বুঝছি? নাইস। আসেন আমরা একটু বৈশিষ্ট্যগুলো লিখে ফেলি। এর অবস্থান কোথায়? বস্তুর পিছনে। বিম্বের অবস্থান কোথায়? বস্তুর পিছনে। পিছনে মানে কি ভাই? এটা একটা অবাস্তব বিম্ব। আর অবাস্তব বিম্ব কি হয়? সোজা হয়। তাহলে বলেন তো ভাইয়া, এটা কি বড় হয়ে গেছে না ছোট হয়ে গেছে? দেখাই যাচ্ছে এটা অনেক বড় হয়ে গেছে, অর্থাৎ এটা বর্ধিত হয়েছে বা বিবর্ধিত হয়েছে, যে যেটা লেখে আর কি। দ্যাটস ইট। ক্লিয়ার? এগুলো তো ইজি জিনিস আশা করি। যারা বিশেষ করে ফার্স্ট ক্লাসটা করছেন, এইটা তাদের কাছে কিচ্ছু না, একদম পানি ভাত। আচ্ছা, আসেন আমরা 2 নম্বর ছবিটায় যাই। 2 নম্বর ছবির আগে দেখে আসি 2 নম্বর অবস্থানটা কি। 2 নম্বর অবস্থানটা হচ্ছে আমাদের ফোকাসে। নাইস। আসেন আগেই আমরা 2 নম্বর ছবিটা একটু আঁকি। সো আমাদের 2 নম্বর ছবিটা খুবই কঠিন জিনিস হবে না, আশা করি সহজ হবে। সুন্দর একটা বস্তু নিলাম, ফোকাসের উপর একটা বস্তু নিলাম, ফোকাসের উপর একটা বস্তু নিলাম। আহা, স্লাইডটা চেঞ্জ হয়ে গেল। ওকে নাইস। বস্তুটা তো একদম ভালো পজিশনে আসলো না। নাইস, এবার আঁকছি। সেম কাজ করব ভাই, বলা লাগে না, বলা লাগে না। আলোটাকে আমি সমান্তরালে নিয়ে যাব এবং আলোটাকে কোন দিকে নিয়ে যাব? ফোকাস বরাবর প্রতিসরিত করে দেব। সমান্তরালে গেল আলো তীর চিহ্ন দিয়ে, ফোকাস বরাবর চলে গেল। এরপরে আলোটাকে আলোক কেন্দ্র দিয়ে নিয়ে যাব এবং আলোক কেন্দ্র দিয়ে নিতেই থাকবো। এই যে আলোক কেন্দ্র দিয়ে নিয়ে গেলাম। খেয়াল করছেন? আলোক কেন্দ্র দিয়ে নিয়ে গেলাম। সুন্দর একটা ছবি আসছে না? আয় হায়, বাস্তবে তো মিলনের কোনো সুযোগই দেখতেছি না, সম্ভবই না মিলা। সমান্তরাল রেখা পুরা, দুইটা রেখা দেখছো কি একদম সমান্তরাল। আসেন একটু পিছনে বর্ধিত করে দেখি কেমন লাগে। আসেন তো। খুব বাজে হইছে, হাত দিয়ে আঁকতেছি তো, স্কেল থাকলে ভালো হইতো। আচ্ছা, খেয়াল করছেন বস্তু রেখা দুইটা সামনেও মিলার কোনো নাম নেই, পেছনেও মিলার কোনো নাম নেই। এর মানে কি হবে বলেন তো? এক্স্যাক্টলি, বস্তুটার প্রতিবিম্ব হবে অসীমে। বাস্তবে এদের মানে তোমার লিমিটের ভেতরে তুমি ছবি আঁকতে পারবা না। এটা বাস্তবের মানে তোমার লেভেলের বাইরে হবে, মানে তোমার রেঞ্জের বাইরে, তোমার ছবি আঁকার রেঞ্জের বাইরে, অসীমে কোথাও হবে। সমান্তরাল রেখা কি তুমি দেখছো কখনো মিলতে? হয়তো মিলবে অসীমে। তো বলেন তো, তাহলে আমরা কি বলতে পারি অবস্থান কোথায়? প্রকৃতি কেমন হবে, সরি আকৃতি কেমন, আচ্ছা আসতেছি, বিম্বের বৈশিষ্ট্যগুলি। ফার্স্ট অফ অল বলেন তো ভাইয়া, বিম্ব কি হইতে পারে? অবস্থান কোথায় হইতে পারে বিম্বটা? ভাই একটু মনোযোগ দেন তো। রেখা দুইটা যদি সমান্তরাল হয়ে বাস্তবে কোথাও মিলে, মনে করো বাস্তবে কোথাও মিলে গেছে, বিম্বটা কি এটা হবে না আমার? বাস্তব বিম্ব পাওয়া যাইতে পারে এবং বাস্তব বিম্ব কি হয়? উল্টা হয়। আবার দেখো রেখা দুইটা মনে করো অতীতে কোথাও দূরে দূরে কোথাও গিয়ে মিলছে, দূরে কোথাও গিয়ে মিলছে, তাইলে কি হলো ভাইয়া? এটা অবাস্তব এরিয়াতে গিয়ে মিলছে, ডট ডট দিয়ে লাইন মিলে গেছে। তাহলে অবাস্তবে যদি মিলে যায় ভাই, ওটাকে আমরা কি বলবো? অবাস্তব বিম্ব বলবো। অবাস্তব বিম্ব সোজা হয়। সরি ভাই। সো এখানে একটি স্পেশালিটি আছে। সো ফোকাসে বস্তু রাখলে অবস্থানটা কোথায় হয়? অবস্থানটা কি হয়? অসীমে হয়। অসীমে হয়, সসীমে সম্ভব না, অসীম। এবং এটা
বাস্তব হতে পারে, যদি বাস্তব হয় তাহলে উল্টো হবে, একটু আগে আমি দেখালাম। আর যদি অবাস্তব হয় ভাই, তাহলে কি হবে বলেন তো ভাইয়া? অবাস্তব বলে এটা সোজা হবে। নাইস, যদি মিলে আর কি, অসীমে গিয়ে বুঝছেন, ছবি আঁকতে পারবেন না, এটার হয়তো মিলবে, এই আর কি, বলতে পারবেন যে এরকম হয়েছে আর কি। আকৃতিটা কেমন হবে ভাই? অসীমে যে মিলবে, কোথায় না কোথায় গিয়ে মিলবে আল্লাহ জানে। কি বিশাল প্রতিবিম্ব দেখা যাবে বলেন তো দেখি, কোথায় যে মিলবে কে জানে। তাইলে বিশাল একটা প্রতিবিম্ব দেখা যাবে, অনেক বড়। সো এটা আমরা লিখবো, আকৃতি হচ্ছে অত্যন্ত অত্যন্ত বর্ধিত, শুধু বর্ধিত নয়, অত্যন্ত বর্ধিত। ক্লিয়ার হইছে? আশা করতেছি ক্লিয়ার হইছে। আসেন 3 নম্বর পজিশনে চলে যাই। এবার আমরা নিব ফোকাস এবং কেন্দ্রের মাঝে। লেটস গো। ফোকাস এবং কেন্দ্রের মাঝ। ও আচ্ছা, একটা জিনিস দেখছেন, ফোকাসে রাখার কারণে অসীমে প্রতিবিম্ব হইছে, এবং আমাদের প্রথম কথাটা কিন্তু সত্য ছিল। এই যে দেখেন, আমার কিন্তু কি হয়েছিল, ফোকাসে বস্তু রাখার কারণে অসীমে প্রতিবিম্ব দেখা যাবে। নাইস। এবার আসেন এই ছবিটা কি, সরি এই পরের ছবিটা কি। খুব কঠিন কিছু হবে না, একদম পানি ভাত জিনিসপাতি। সমান্তরালে আলো নেও তোমরা, এবং ওইটাকে ফোকাস বরাবর নিয়ে যাও। এরপরে আলোক কেন্দ্র দিয়ে নিয়ে যাও। নাইস। তীর চিহ্ন দিয়ে দিই। খেয়াল করছো, এরা কিন্তু বাস্তবেই মিলে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, সেই। এবং সাইজেও কিন্তু কিছুটা বড় হয়ে গেছে, খেয়াল করছো? ছোট মানে বস্তুটা কিন্তু একটু বড় হয়ে গেছে। এক্স্যাক্টলি, কিছুই নেই আর। তাহলে লিখে ফেলেন কি হবে। 1 নাম্বার অবস্থান কি হবে ভাইয়া? অবস্থান কি হবে বলেন তো ভাই? বলে ফেলেন, ইজি। অবস্থান হইতেছে কেন্দ্রের বাইরে, পজিশন নাম্বার 5। এক্স্যাক্টলি, অবস্থান হবে কেন্দ্রের বাইরে। আকৃতি কেমন হবে ভাইয়া? একটু বর্ধিত হয়ে গেছে না ভাইয়া? নাইস। প্রকৃতি কেমন হবে? বাস্তব ভাইয়া, ডট ডট করে মিলানো লাগে না আমাকে, বাস্তবেই মিলে গেছে, রেখা গেছে মিলে গেছে, সেই। বাস্তব হলে উল্টো হয়, এটা তো জানা জিনিস। সেই। ক্লিয়ার? নাইস। ফেয়ার? ওকে, লেটস গো ফর 4। এবার আর সময় লাগবে না, এবার তুমি ঠাস ঠাস করে তুমি একটা, আর বা আমারই দেখানো লাগবে না, প্রথমগুলো বোঝা ইম্পর্টেন্ট, তাতেই হয়ে যায়। এবার নিবা সেন্টারে। সেন্টার এক্স্যাক্টলি সেন্টার হয় নাই। নাইস। এটা অবশ্যই খুব মেজারমেন্ট সহ নিয়ে যাবা, এবং মনে করে দেখো, আমি যদি বস্তুকে সেন্টারে রাখি, প্রতিবিম্ব কোথায় হবে? সেন্টারে হবে। অবশ্য লেন্সের ক্ষেত্রে এই পাশে হবে না, লেন্সের ক্ষেত্রে এই পাশে হবে। কথাটা বুঝছি? সেন্টারেই কিন্তু হইতেছে, কিন্তু ওই পাশে মানে বাস্তব পাশে। অর্থাৎ বস্তু এখানে আছে, এইখানে প্রতিবিম্ব হয়। এবং মনে করে দেখো, অবতল দর্পণেও কিন্তু সেম কাজটা করছিলাম। এবং মনে আছে কিনা, কেন্দ্রে বস্তু রাখলে বস্তুর সাইজের কোনো চেঞ্জ হয় না, যেমন বস্তু তেমন প্রতিবিম্ব। তাই বলি, তোমাদের এই ছবিটা আঁকার ক্ষেত্রে না অনেকের দেখবা মিলে না, ঠিকঠাক মতো মিলে না। মানে তুমি আলো নিবা, এই যে মনে করো, এই যে এমনি করে আলো নিলা, মনে করো ফোকাস দিয়ে নিয়ে গেলা, তারপরে সেন্টার দিয়ে নিয়ে গেলা, দেখবা মিলে না, ঝামেলা হয়। এই জন্য আমি বলবো কি, তোমাদের একটা চালাকি আছে, সেন্টারে বস্তু হইলে প্রতিবিম্ব কোথায় হবে? সেন্টারে। জাতীয় কথা, আগে ভাগেই কষ্ট করে বিম্বটা এঁকে ফেলো, এবং আমি একটা চালাকি করি, দেখি চালাকি মিলে যায় কিনা। কপি পেস্ট। তোমরা কপি পেস্ট তো করতে পারবে না, তোমরা একটু এঁকে নাও। তোমরা আগে এই প্রতিবিম্বটা এঁকে ফেলবা, এবার তোমরা মিলানো শুরু করো। বস্তু আঁকা শেষ, সরি, ইয়েস, বস্তু এঁকে ফেলছি। আচ্ছা, এখানে কি মিস্টেক হয়ে গেছে? ও, এটা একটু ঠিক করে দিই।
ওকে, বস্তু আঁকা শেষ, প্রতিবিম্ব আঁকা শেষ। এবার আমরা রেখাচিত্র দিব। মানে একটু চালাকি, মানে এই কাজটা করার জন্য একটু চালাকি অবলম্বন করলে সঠিক চিত্রটা আসে আর কি। কারণ আমরা তো মানুষ, আমাদের ভুল ত্রুটি হয়, আমাদের ছবিতে অনেক সময় অনেক ঝামেলা হয়, আমরা একদম এক্সাক্ট ভ্যালুটা আসা খুবই কঠিন একটা জিনিস, আর যান্ত্রিক ত্রুটি তো আছেই। আসেন প্রথমে আলোটাকে সমান্তরালে নিলাম ডট ডট লাইন পর্যন্ত, দেন এটাকে ফোকাস বরাবর নিয়ে গেলাম। ফোকাস বরাবর মিলবে না মানে মিলে নিয়ে যাবা আচ্ছা, এরপরে আলোটাকে আলোক কেন্দ্র দিয়ে নিয়ে যাবা। আচ্ছা, আমি মনে হয় ছবিটা এই যে উপরে বো লাগছে, এই যে এখান থেকে যায়নি, এই যাবা, ঠিক আছে। আরে মিলে দিব মানে মিলে গেছে আচ্ছা, তো এবার দেখো খেয়াল করে, এটা কি হয়েছে, আলো গেল, ফোকাস দিয়ে গেল, দেন আলোটাকে আলোক কেন্দ্র দিয়ে পাঠাই দিলাম, একদম সোজা চলে গেল, এবং দেখুন এই যে আমাদের কানেক্টিং পয়েন্ট, আমাদের প্রতিবিম্বটাও হয়ে গেল। এবং আলোক কেন্দ্র দিয়ে গেলে, সরি, কেন্দ্রে বস্তু রাখলে, বক্রতার কেন্দ্রে বস্তু রাখলে একদম সেম সাইজের হয় এবং উল্টা হয়, বাস্তব হয় আর কি। তো শেষ, দ্যাটস ইট। এই আর কি চালাকিটা। আমার মনে হয় লেন্সের ছবি আঁকা মোর ইজিয়ার, ঠিক আছে। আচ্ছা, তো অবস্থান কোথায় ভাইয়া? কেন্দ্রে, প্রধান কেন্দ্রে, আলোক কেন্দ্রে না, প্রধান কেন্দ্রে বা বক্রতার কেন্দ্রে। আকৃতি কেমন? সেম, সমান আকৃতির। এবার আসি প্রকৃতি কেমন? বাস্তব হয়েছে, অবশ্যই বাস্তবেই মিলানো লাগছে, ডট ডট করে মিলানো লাগেনি, উল্টো হবে, এটা জানা জিনিস, কারণ বাস্তব প্রতিবিম্ব কখনোই সোজা হয় না। ক্লিয়ার ভাইয়েরা? নাইস। এবার আসি 5 নাম্বার ছবি। 5 নাম্বার ছবিটা কি ভাই? আচ্ছা বলেন তো, এই যে লেন্সগুলো যে আমি আঁকতেছি, বলেন তো লেন্সগুলো কেমনে আঁকছি? এই লেন্সে যে আঁকলাম, এটা কিভাবে আঁকছি? ওই যে প্রসেস দেখাইলাম একটু আগে, জ্যামিতি দিয়ে কিভাবে করবা, হ্যাঁ ওইভাবে করে নিবা। যারা বুঝো নাই, প্লিজ দেখো, একদম শুরুতে দেখানো হয়েছে, আরেকবার দেখে নাও। প্রত্যেকটা ছবি, প্রত্যেকবার এই যে এই ছবিটা, মানে বেসিক যে ছবিটা, মানে যে ছবিটা আমি বারবার আঁকতেছি না, এই ছবিটা কিন্তু প্রত্যেকবার সেম ওই স্টাইলে আঁকবা। কম্পাস দিয়ে এরকম দাগ দাগ দিয়ে নিবা, দেন একটু বেশি নিয়ে এই দাগটা টানবা, আর একটু বেশি নিয়ে এই দাগটা টেনে দিবা, তাতেই হয়ে যাবে। নাইস। এবার আমরা নেব কেন্দ্রের বাইরে। আসেন, এবারও সেম কাহিনী ভাই। সরি, সমান্তরালে আলো পড়বে, সেটাকে আমার আলোগুলো কেন যেন একদম রেখা গিয়ে পড়ছে না। আশা করি এবার পড়েছে। ফোকাস দিয়ে নিয়ে যাও। এবার আলোটাকে আলোক কেন্দ্র দিয়ে নিয়ে যাও। মিলে যাও, মিলে যাও, নাইস, সেই। আলোটা সমান্তরালে গিয়েছিল, ফোকাস দিয়ে চলে গেল। আলোক কেন্দ্র দিয়ে গিয়েছিল, একদম আলোক কেন্দ্র দিয়েই চলে গেল, ঝামেলাবিহীন জীবন। এবং দেখো বাস্তবে এদের মিলন দেখা গিয়েছে। এই তো আমাদের প্রতিবিম্ব, একটু ছোট হয়ে গেল প্রতিবিম্বটা। নাইস, নাইস। এবং দেখছো আমাদের মনে আছে, এটা ছিল আমাদের 5 নাম্বার পজিশন, আর ফোকাস এবং কেন্দ্রের মাঝে পজিশনটা ছিল আমাদের 3 নাম্বার। 5-এ প্রতিবিম্ব বস্তু রাখলে 3 নাম্বারে প্রতিবিম্ব পাওয়া যায়, আবার 3-এ বস্তু রাখলে 5 নাম্বারে প্রতিবিম্ব পাওয়া যায়। এটা হচ্ছে নিয়ম আর কি। মানে ওই জিনিসটা মাথায় রাখলে মাইন্ড ম্যাপটা, মানে ক্লিয়ার মাইন্ড, একটা মাইন্ড ম্যাপ ক্রিয়েট হয়ে যায়, এবং এমসিকিউ গুলো সলভ করা ইজিয়ার হয়। বুঝছি? ওই যে ওই নিয়মটা আবার দেখাই দিই যারা বুঝেন নাই। এই যে এই কনসেপ্টটা, এটা যদি মাথায় রাখেন, এটা হচ্ছে আপনার মাইন্ড ম্যাপ। আপনার ক্লিয়ার থাকবে, আপনি ছবি আঁকার আগেই জানবেন যে আচ্ছা ছবি কোথায় হইতে পারে। সেই কোনটা লাস্ট ছিল? আচ্ছা এটাই ছিল লাস্ট। আচ্ছা, এটার বস্তুর অবস্থান বলেন তো কোথায়? তাহলে বস্তুর অবস্থান হচ্ছে F2 ও C2-র মাঝে। আমি বেশি জটিল ভাবে না লিখে সহজ সাবলীল ভাষায় লিখে ফেলছি। আকৃতি ছোট, বা তোমরা লিখতে পারো খর্বিত। আর প্রকৃতি কেমন? আরে ভাই এগুলো বলা লাগে না, বাস্তব ও উল্টো।
নাইস। সেই লাস্ট অ্যান্ড দ্য ফাইনাল বস, হিয়ার ইউ কাম। নাম্বার 6, আলোটাকে আমি অসীম থেকে নিয়ে আসব। বলেন ভাই কিভাবে আনবো? ভাই মনে করে দেখেন অবতল দর্পণে কিভাবে এঁকেছিলাম, একদম সমান্তরাল রেখা নিয়ে এসেছিলাম দূর থেকে, অসীম থেকে, কোন এক অসীম দুনিয়া থেকে সমান্তরাল রেখা নিয়ে আসছিলাম। এখন বলেন অসীম বস্তু আঁকতে পারবেন আপনি? সম্ভব না। সো অসীমের বস্তু আমি আঁকতে পারবো না। আমি রাদার একটা কাজ করব, আলোটাকে অসীম থেকে সমান্তরালে নিয়ে আসব। একাধিক আলো আসতে পারে, আমি 2টা আলো নিয়ে আসলাম সাপোজ। অসীম থেকে 2টা আলো আনার পরে বলো এই আলোগুলো কোথায় গিয়ে মিলবে? সমান্তরাল আলো ফোকাস দিয়ে যায় ভাই, একদম ফোকাস দিয়ে যায়। সমান্তরাল আলো ফোকাস দিয়ে যায়। ওহো, ওকে, সমান্তরাল আলো ফোকাস দিয়ে গমন করে, খেয়াল করছেন? দ্যাটস ইট, শেষ শেষ। অসীমের ঝামেলা নেই ভাই। অসীম থেকে সমান্তরাল আলো নিয়ে আসবা, দেখবে আলোটা ফোকাসে গিয়ে মিলছে। এবং আমরা জানি 6 নাম্বার পজিশনের জন্য 2 নাম্বার পজিশন অর্থাৎ ফোকাসে গিয়ে প্রতিবিম্ব হয়। দ্যাটস ইট, এখানে আর কিছু বলার নাই। এবং লেখেন অবস্থান কি হবে ভাই? অবস্থান হবে হচ্ছে ফোকাসে, বিম্বের অবস্থান ফোকাসে, বিম্বের অবস্থান ফোকাসে হবে। দন্তস্বটা হলো না। আকৃতি কেমন হবে? অত্যন্ত ছোট ভাই, দেখেন একটা বিন্দুর মধ্যে যে মিলছে এরা, একটা বিন্দুর আকৃতি কত হবে ভাই? অত্যন্ত ছোট। এবং মনে আছে বস্তুটাকে আমি যদি ফোকাসে রাখি ওটা অসীমে প্রতিবিম্ব দেখাইতো, এর মানে অত্যন্ত বর্ধিত হইতো। বাট যদি অসীম থেকে আলো আসে তাহলে বিম্বটা হয় ফোকাসে এবং অত্যন্ত খর্বিত হয়, ছোট হয়। দ্যাটস ইট। তাহলে লিখে ফেলি, অত্যন্ত খর্বিত। প্রকৃতি কেমন হবে ভাই? ভাই বাস্তবে মিলছে, দেখাই যাচ্ছে। সো এটা হবে বাস্তব। এবং বাস্তব হলে সোজা নাকি উল্টা আপাতত লিখছি না, বাট মাথায় রাখবা বাস্তব হলে কি হয়? উল্টো হয়। সো এখানে একটা বিন্দু সদৃশ হচ্ছে, সো এই জন্য আমরা স্পেসিফিকলি উল্টো লিখতেছি না, বাট লেখা উচিত বাস্তব ও উল্টো। বাট বিন্দু সদৃশ হলে উল্টো লেখাটা আসলে খুব বেশি লজিক্যাল না। এই হচ্ছে কথাবার্তা। আই হোপ আপনারা 6টা চিত্রই বুঝতে পারছেন। খুবই ইজি, খুবই ইজি। মানে অবতল দর্পণের আর হচ্ছে উত্তল লেন্সের 6টা ছবি সেম টু সেম ক্যারেক্টারিস্টিক। খালি আকার ক্ষেত্রে একটু ভিন্নতা গিয়ে একটা হচ্ছে মানে সেন্টার ইউজ করা লাগে, এখানে আলোক কেন্দ্র ইউজ করা লাগে। মানে এটার আকার ইজিয়ার, দর্পণ থেকে এটা আঁকা বেশি ইজিয়ার। সো আশা করতেছি তোমরা সবাই বুঝতে পারছো। এবং কোনো প্রকার প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবা। আর এবং আমি চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব প্রশ্নের সমাধান যদি কমেন্টেই দেওয়া যায় কেমন কমেন্টেই দেব, না হলে পরবর্তী কোনো ভিডিওতে মাধ্যমে দেব। বাট ইনশাল্লাহ আমি তোমাদের সাহায্যে সর্বদা প্রস্তুত ইনশাআল্লাহ। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।